এবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, দাবি রিপোর্টে। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এদিকে ইরানের পাল্টা হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্কতা। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলের সাথে তুরস্ককে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইরানি প্রেসিডেন্ট। এদিকে মধ্যপ্রাচ্যকে সংযত থাকার আহ্বান রাশিয়া জার্মানির। জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে তীব্র বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সবকিছু করবে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, দাবি রিপোর্টে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের মাটিতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। মার্কিন গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ইরানের 2 জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার নিহত হয়। ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইসরায়েলি গোয়েন্দাদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ভবনটি দূতাবাস নয়, বরং এটি বেসামরিক ভবনের ছদ্মবেশে কুদস বাহিনীর একটি সামরিক স্থাপনা ছিল। কুদস ফোর্স হলো ইরানের আইআরজিসির বিদেশি অপারেশন শাখা, যা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্য ইসরায়েল, জেরুজালেম এবং বিয়ারশেবার বাইরের অঞ্চলে ভ্রমণ থেকে সতর্ক করা হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েলের। এদিকে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। এবার রাশিয়ার হামলায় কিয়েভের কাছে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জ্বালানি কোম্পানি সেন্টেনার্গো। খবর বিবিসির। কর্মকর্তারা জানান, ট্রিপলিয়া বিদ্যুৎ কেন্দ্রটি কিয়েভ সহ 3টি অঞ্চলের জন্য বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্র ছিল। সেন্টেনার্গো পরিচালক অ্যান্ড্রি হোতার মতে, কিয়েভের দক্ষিণে 50 কিলোমিটার দূরে অবস্থিত ট্রিপলিয়া বিদ্যুৎ কেন্দ্রটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে। এই হামলায় কেন্দ্রটির ট্রান্সফরমার, টারবাইন, জেনারেটর ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। প্রথম ড্রোনটি আঘাত করার সঙ্গে সঙ্গে কর্মীরা দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে। এদিকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেন জুড়ে 80টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক ঘন্টা পরে সেন্টেনার্গো নিশ্চিত করেছে যে ট্রিপলিয়া প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হোতা বলেন, ইউক্রেন তার কোম্পানির পুরো উৎপাদন ক্ষমতা এখন ধ্বংস। গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার থেকে অবরুদ্ধ ওই উপত্যকায় হামলা আরো জোরদার করে ইহুদিবাদী সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল বৃহস্পতিবার মধ্য অঞ্চলের গাজা সিটির আহলি আরব হাসপাতালের কাছে হামলা চালায়। এতে অন্তত 8 ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজার উত্তর অঞ্চলে জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা চালিয়েছে। সেখানকার হামলায় অন্তত 2 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ওই ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে হামলার তীব্রতা বাড়ছে। হামলায় ধ্বংস স্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা। আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছি ব্যাপক লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম রাফা থেকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ব্যাপক কামান হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধ বিমান ব্যবহার করছে। ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার গাজায় আরো
63 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরো 45 জন। এ নিয়ে গাজার মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33,545 জন। অপরদিকে আহত হয়েছেন আরো 76,094 জন। সূত্র আল জাজিরা। এদিকে ইরানের পাল্টা হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য ঘিরে সতর্কতা। মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানে ফ্লাইট পরিচালনা স্থগিতের সময় বাড়িয়েছে জার্মান বেসামরিক বিমান পরিবহন সংস্থা লুফথানসা। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার পাল্টায় ইরান হামলা চালাতে পারে এমন সংখ্যা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা। ইরানের একটি বার্তা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, সামরিক মহড়ার জন্য তেহরানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। কিন্তু পরে ওই বার্তা সরিয়ে সংস্থাটি বলেছে এমন কোন খবর তারা প্রকাশ করেনি। ইরানের পাল্টা হামলার সংখ্যায় 1 এপ্রিল থেকে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওই দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়। লুফথানসা বৃহস্পতিবার বলেছে 13 এপ্রিল পর্যন্ত তেহরানের সব ফ্লাইট স্থগিত করেছে তারা। এর মধ্যে দিয়ে ফ্লাইট স্থগিতের সময় 2 দিন বাড়িয়েছে তারা। লুফথানসার একজন মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজের ক্রুদের যাতে তেহরানে রাত যাপনের জন্য অবতরণ করতে না হয় সেজন্য গেল সপ্তাহান্ত থেকে ফ্রাঙ্কফুর্ট থেকে তেহরানে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। পশ্চিমা বিমান সংস্থাগুলোর মধ্যে শুধু লুফথানসা ও এর সহযোগী বিমান পরিবহন সংস্থা অস্ট্রিয়ান এয়ারলাইন্স তেহরানে ফ্লাইট পরিচালনা করে। টার্কিশ এয়ারলাইন্স ও মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান পরিবহন সংস্থাগুলো সাধারণত সেখানে যাত্রী পরিবহন করে। এবার ইসরায়েলের সাথে তুরস্ককে সম্পর্ক ছিন্ন করতে বললেন ইরানি প্রেসিডেন্ট। ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্ক সহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টি হবে সবচেয়ে কার্যকর পন্থা। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজার জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার ব্যাপারে দখলদারদের প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা এসব দেশ ও সংগঠনের জন্য নজিরবিহীন অসম্মান ডেকে এনেছে। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। একই সাথে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন এই হামলা কোনো মতেই বিনা জবাবে পার পাবে না। সূত্র টার্স টুডে। এদিকে মধ্যপ্রাচ্যকে সংযত থাকার আহ্বান রাশিয়া জার্মানির। সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনসুলেট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ওই ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলো বলছে ইতোমধ্যে হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে ইরান। এ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় ওই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে। দামেস্কে ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ অন্তত 7 জন সামরিক উপদেষ্টা নিহত হন। ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলে বুধবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কনসুলেটে হামলা করে ইসরায়েল যেন ইরানের মাটিতেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে, এর শাস্তি তাদেরকে পেতেই হবে। আবারও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ভয়াবহ বিক্ষোভ। বন্দি বিনিময় চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। হামাসের সাথে চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। বৃহস্পতিবার জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিপুল ইসরায়েলি। জিম্মিদের জীবিত ফেরত পাওয়া নিয়ে এই সংখ্যায় স্বজনরা 6 মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। গেল 7 অক্টোবর 2.5 শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। ধারণা করা হচ্ছে বর্তমানে 133 জন জিম্মি রয়েছে হামাসের কাছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সবকিছু করবে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও
ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় বাইডেন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর ওই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো। এদিকে বাইডেন এমন সময় এ মন্তব্য করেছেন যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছিলেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। বাইডেন বলেন, আমি মনে করি তিনি ভুল করছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে 33,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, অস্ত্র দিয়েও সহায়তা করেছে। এর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় তৎপর রয়েছে বাইডেন সরকার। উপত্যকাটির দক্ষিণে রাফা এলাকায় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরোধিতাও করে আসছে তারা।